নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, সেই নবী পাকের উপরে দরুদ সালাম বেশি বেশি করে পড়ে, সেই নবী পাককে দিলের মধ্যে রাখে। কখনো তুমি একা নিরিবিলি যখন হবে, চোখটাকে বন্ধ করে নবী পাকের রওজা মোবারকের সম্বুজ গম্বুজকে স্মরণ করে তোমার আমার নবী নূর নবীর উপরে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। কখনো যদি তোমার মনে পড়ে নিরিবিলি একা একা সবুজ গম্বুজকে খেয়াল করে দরুদ শরীফ পড়তে থাকো, হুজুরের দেখা তামান্না করো, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমার কিসমতকে আপনি চমকে দেন, আপনার হাবিবের দিদারটা একবার নসিব করে দেন। শুধু মাহফিলে এলেই দরুদ শরীফ পড়বে, মাহফিলে এলেই সালাম শরীফ পড়বে, এমন যেন জিন্দেগি না হয়। মাহফিলে দরুদ সালাম তো হবেই হবে, তবে নিরিবিলি নিরিঝুমে একা একা যখন হয়ে যান, আমার আম্মা জানেরা, আমার বোন জানেরা, বাপেরা ভাইরা, আপনার আমার নবী নূর নবী আল্লাহর হাবিবের উপরে দরুদ সালাম পাঠাতে থাকে। এখানে মনে রাখবেন একটা কথা, আমার আল্লাহ প্রতিটা সেকেন্ড, প্রতিটা টাইম, প্রতিটা মুহূর্ত এমন কোন সময় বাদ যায় না তিনি তিনার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠানো বন্ধ করে না। সর্বসময় তিনি তিনার হাবিবের উপরে দরুদ সালাম পাঠিয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। ওই মানুষ হতে গেলে ঈমানকে আগে ঠিক করতে হবে, দাড়ি তো অবশ্যই রাখতে হবে, টুপি অবশ্যই পরতে হবে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত অবশ্যই করতে হবে, কিন্তু সব কিছুর আগে আপনাকে ঈমানটা ঠিক করতে হবে। ঈমান আলাদা জিনিস, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত আলাদা জিনিস। এই যুবকেরা ঈমান ও নবী পাকের প্রেম আদবের নাম। আজকে সমাজের বুকে অনেক মানুষ রয়েছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে আল্লাহ নবীর মাওলুদ নিয়ে সমালোচনা করে। তারাও তো বলে আমরাও নামাজ পড়ি, কিন্তু তাদের নামাজ কোনো কাজে লাগবে না, কেননা তাদের ঈমান নাই। কেননা রাসূলুল্লাহর মিলাদ নিয়ে যারা সন্দেহ প্রকাশ করে, নবী পাকের মিলাদ নিয়ে যারা সমালোচনা করে, অবশ্যই তারা বেঈমান, কোনো সন্দেহ নাই। কেন আল্লাহ কোরআনের মধ্যে নবী আলাইহিস সালাম দিওকে নিয়ে আমার নবীর মিলাদ কেন্দ্রিক আলোচনা করেছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এমন কোন সমস্ত নবী আলাইহিস সালামের রূহ কোন খেলনা জড়ো করলে একটা দাওয়াত দিলেন, সবাই সেখানে হাজির হলো, কোন আম রূহ সেখানে ছিল না, সব করা রূহ ছিল নবী আলাইহিস সালামদের রূহ। 1,00,000 মতান্ত 2,24,000 নবী রাসূলের রূহ সেখানে উপস্থিত ছিল। সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক আলোচনা করতে লাগলো, হে আমার নবী আলাইহিস সালামদের রূহ, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে সম্মানিত করে দুনিয়া জমিনে পাঠাবো, তবে একটা সাক্ষ্য তোমাদেরকে দিতে হবে, মন দিয়ে শোনে। ওই সাক্ষ্য হলো এটাই, তোমাদের নেতৃত্ব চলাকালীন, তোমাদের নবুয়াতে চলাকালীন, তোমাদের পিরিয়ড চলাকালীন, যখন তোমাদের নবুয়াতের সময় চলবে, ওই সময়ের মধ্যে তোমন করে যদি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই, তোমরা নিজেদের গদি ছেড়ে দিয়ে, নিজেদের নেতৃত্ব ছেড়ে দিয়ে, নিজেদের সিংহাসন ছেড়ে দিয়ে, নিজেদের নবুয়াতের দাওয়াত ছেড়ে দিয়ে তোমরা আমার নবীর খিদমত করবে কি বলো, আমার নবীর সাথ দেবে কি বলো। আমি তোমাদেরকেও কিতাব দেব, হিকমত দেব, সম্মানিত করব, কিন্তু আমার হাবিবকে পেয়ে যাবার পর সমস্ত তোমাদের কিতাবের দাওয়াত, তোমাদের নবুয়াতের দাওয়াত সব বন্ধ করে দিয়ে আমার হাবিবের খিদমতে পিছনে কাজ করবে কি বলো, আমার হাবিবের আন্ডারে থাকবে কি বলো, আরো সুন্দর ভাষায় বলি আমার হাবিবের খিদমত করবে কি বলো। সমস্ত নবীরা বলেছেন আল্লাহ আমরা সাক্ষী দিলাম, আপনার নবীকে রাসূল বলে মেনে নিলাম। আরো জোরে বলুন সুবহান। হযরত ইমামে গাজ্জালী হুজুর বলছেন, ইমামে গাজ্জালীটা কে জানেন না? হ্যাঁ, জগৎ বিখ্যাত পণ্ডিত, জগৎ বিখ্যাত আলেম, ইলমের সাগর আল্লাহ তেনাকে বানিয়েছে। জোরে বলুন সুবহান।
তাসাউফে তিনা সমতুল্য পৃথিবীতে আজকের দিনে আলেম আছে কি সন্দেহ আছে? এত বড় মাপের মানুষ ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন তওরাত কিতাব পড়তে পড়তে দেখছে তওরাত কিতাবের মধ্যে আছে বনি ইসরাইলের আমার নবীর উম্মতদের মধ্যে থেকে এমনও কিছু উম্মত আসবে যারা বনি ইসরাইলের নবী আলাইহিস সালামদের সমকক্ষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা চারটিখানি ব্যাপার নয়। হযরত মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী। হুজুর আল্লাহর কাছে চলে গেলেন, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। যে বলছেন, আল্লাহ এটা কি করে হয়? আমরা নবী আর নবীর উম্মত হয়ে বনি ইসরাইল কওমের নবীদের সমতুল্য সমকক্ষ হবে, এটা হয় কি করে? শুধু নবুয়াতটা থাকবে না, বাকি সব সমকক্ষতে আল্লাহ দেবে, এটা কি করে হয়? আল্লাহ বলছে, মুসা তুমি কি পরীক্ষা নেবে আমার হাবিবের এই উম্মতদের? একটাকে পাঠাচ্ছি, পরীক্ষা না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে পাইচারি করছে, এদিক ওদিক ঘুরছে। এমন সময় হযরতে ইমামে গাজ্জালি হুজুরের রূহ মুবারক আল্লাহ পাঠিয়েছে। ইমামে গাজ্জালি হুজুরের রূহ মুবারক এসে মুসা আলাইহিস সালামের মাথার উপরে ঘুরছে। মুসা নবীর হাতে লাঠি ছিল, আশা ছিল, জানেন তো নাকি? এই আশা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, লাঠিতে পাহাড়ে আঘাত দিলে ঝর্ণা ফোয়ারা শুরু হতো, এটা মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাথার উপরে ঘুরছে, মুসা আলাইহিস সালাম বলছে, তুমি কে? ওই রুহের ভেতর থেকে আওয়াজ আসছে, আমার অমুক পোস্টের দাদুর নামে, তমুক পোস্টের দাদুর নামে, তমুক পোস্টের দাদুর নামে। মুসা আলাইহিস সালাম বলছে, আরে তোমাকে তোমার নাম জিজ্ঞেস করছি, তুমি তোমার পূর্বপুরুষদের সব নাম বলছো কেন? ওই রুহের ভেতর থেকে আওয়াজ আসছে, হুজুর বিয়াদবি নেবেন না। আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত মুসা আলাইহিস সালাম আপনার হাতে ওটা কি? আপনি তো বলতে পারতেন আল্লাহ এটা হলো লাঠি। আপনি তা না বলে একটার পর একটা প্রশংসা করে যাচ্ছিলেন। এই লাঠি দ্বারা আমি ছাগল চড়াই, এই লাঠি দ্বারা আমি গাছের ডাল পাড়ি, এই লাঠি দ্বারা পাখুদে আঘাত দিলে ঝর্ণা বয়ে যায়। এত তারই প্রশংসা কেন করতেছিলেন? মুসা নবী অবাক হচ্ছে, আমার সঙ্গে আল্লাহর কি হয় রুটা কি করে জানে? ওই সময় মুসা নবী বলেন, আমি এই জন্য প্রশংসা করতেছিলাম, যতক্ষণ পর্যন্ত এই লাঠির ব্যাখ্যা দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে আমার কথা হতে থাকবে। ওই রুহের ভেতর থেকে আওয়াজ আসছে, হুজুর আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমার নাম কি? আমি আমার পূর্বপুরুষদের নাম বলছি। যতক্ষণ না আমার পর্যন্ত নাম আসছে আপনার সঙ্গে কথা হতে থাকবে। আপনি যেমন আল্লাহর সঙ্গে কথা বলতে চান, লাঠির প্রশংসা করেই যাচ্ছেন। আপনি একটা জলিলুল কদর নবী পেয়েছি, আমি তো আখেরি নবীর উম্মত। আপনার সঙ্গে যতক্ষণ না আমার নাম বলবো আপনার সঙ্গে আমার কথা হতে থাকবে, এজন্য বলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা আর পরীক্ষা নেবে? মুসা নবী বলছে, জি না আল্লাহ। রুহের জগৎ থেকে খোঁজ রাখে দুনিয়ার জমিনে নবীদের সঙ্গে কি কথা হচ্ছে, যে রূপগুণ, অবশ্যই আল্লাহ তাদেরকে আপনি সম্মানিতই করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূটা ছিল হযরত ইমামে গাজ্জালি হুজুরের রূহ। তিনি কি বলছে শোনো, বালা মুসিবত এলে, বিপদ এলে, মহামারী এলে এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা কি? এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা হলো দুটো। একটা হলো এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা একটা, কি? নবীর প্রেম বাড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাড়াও? প্রেম বাড়াও। মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর নবীর প্রেম বাড়বে কিভাবে? হুজুর দুটো রাস্তা দেখালেন, দুটো কাজ করো। কি কাজ? একটা হলো নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ সালাম পাঠাতে কে হুকুম দিয়েছে? আল্লাহ। সাল্লু, দরুদ পড়া করো, ওয়াসাল্লিমু, और সালাম भेजो तस्लीमा, आदब भक्ति के साथ।
নবীর উপরে দরুদ সালামের কথা তো আল্লাহ নিজেই বলেছেন। আর ইমাম গাজ্জালি হুজুর বলছেন নবীর প্রেমের একটা রাস্তা হলো বেশি বেশি করে দরুদ সালাম পাঠানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে দরুদ সালাম বাড়ছে না কমছে? বলুন। কমে যাচ্ছে, কমে যাচ্ছে। মাহফিলে একটা বাহানায় যদিও বা হয়, আমাদের ছেলেরা বাবা পড় না বাবা, জোরে জোরে পড় বাবা, এই পড় বলার পরে তারপরে পড়ে। আর ছোট হুজুর পীর কেবলার ওয়াজের ক্যাসেট শুনেছেন কি গো? শুনেছেন? শুধু বলতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, শুধু পর্যন্ত যেত। সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা, কি জোরে জোরে সব দরুদ পড়তে দেখি। কারা? আপনারই দাদুরাতে, আপনাদেরই দাদুরা পড়েছে। এই এলাকায় ছোট হুজুর আছে না, আপনারই দাদুরা পড়েছে। এখন ভক্তি আমাদের কমে গেছে। ভুল বলছি? তারপরে যদিও বা দরুদ পড়ানো হয়, আবার একদল দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের মধ্যেই বেরিয়েছে, তারা বলে ঘন ঘন দরুদ পড়ে কি হবে? এসব মৌলভী সাহেবরা টাইম পাস করছে, জানিস? এসব বাহানা দেয় না, দেয় না। কি হবে যদি মাহফিলটা কবুল না হয়? তাহলে লাভ কি হবে? আর মাহফিল কবুলের জন্য সবথেকে উত্তম হলো দরুদ সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্যটা কি? কামিয়াবি হওয়া, তো যাতে করে আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দেয়, আখিরাতে জান্নাত দেয়। তা কামিয়াবি হবার দুটো রাস্তা, তার মধ্যে ইমামে গাজ্জালি হুজুর বললেন বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠাও। কার কথা বলছি বুঝতে পারছেন? ইমাম গাজ্জালি হুজুরের কথা বলছি। দ্বিতীয় নম্বরটা কি? হুজুরের জীবনী বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জিজ্ঞেস করলেন হুজুর পড়তে যদি না পারে, তখন বললেন হুজুরের জীবনী যেখানে গেলে শোনা যাবে সেখানে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলেন এই মাহফিল গুলো হয় হুজুরের জীবনী আলোচনা হয় না? কথা বলে। কিন্তু এমনও আজের মাহফিল তৈরি হয়েছে পুরো রাত জলসা হয়ে গেল, হুজুরের জীবনী আলোচনা হয় না, হুজুর খেলি অত আলোচনা হয় না। এমনও মাহফিল আমাদের সমাজে হচ্ছে না, হয় না? একটু খেয়াল করে দেখুন, আমার কথাটা ভুল হচ্ছে? ফাজাইলে আলোচনা হয়, এই পড়লেই সওয়াব, এই পড়লেই সওয়াব, এই পড়লেই সওয়াব, এই করলেই সওয়াব। তোর বাবু সওয়াব 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 সওয়াবের দরকার আছে, কিন্তু সওয়াব নিতে গেলে পাত্রটা তো আগে দরকার। পাত্রটা হচ্ছে ঈমান, হুজুরের মহব্বত, ভালোবাসাটা হলো ঈমানের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসিবত থেকে যদি রক্ষা পেতে চাই, আল্লাহ পাকের আযাব বিপদ থেকে যদি রক্ষা পেতে চাই, বালা মুসিবত থেকে যদি রক্ষা পেতে চাই, নিজেদের জীবনে দরুদ ও সালামের ওজিফা শুরু করুন। উঠতে বসতে ঘুরতে ফিরতে দরুদ পড়ুন, সালাম আমার হুজুরের উপরে পাঠাতে থাকেন। এই একটা সাইড। আর একটা সাইড হলো আমার রাসূলুল্লাহ জীবনী পড়ুন। যদি জীবনী পড়তে না পারে, যাদের কাছে বসলে যেখানে গেলে হুজুরের জীবনী শোনা হবে, ওই মাহফিলে বা ওই দরবারে গিয়ে উঠা বসা করুন। এই যুবকেরা, তরুণেরা, আজকে রাধা কৃষ্ণপুর গ্রামের যুবকেরা, গ্রামবাসীরা আমার হুজুরের মিলাদের আলোচনা করতে লেগেছে, আমার নবী শিশুবেলার জীবনী আলোচনা করতে লেগেছে, আমার নবী পাক কিভাবে দুনিয়ার জমিনে এসেছিল ওই আলোচনা মাহফিল প্রতি বছরে করতে লেগেছে। এ বছরে আবার হতে লেগেছে। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী 570 খ্রিস্টাব্দে বারী রবিউল আউয়াল সোমবার সবের সময় দুনিয়ার জমিনে তাসরিফ নিয়ে এসেছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আগমন করলে আমার নবী নূর মুবারকের আলোয় পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গেল। আরো জোরে বলুন সুবহান। এটা হুজুরের আলোচনা, এটা শুনতে হবে আমাদেরকে, পড়তে হবে আমাদেরকে। হুজুরের উপরে ভক্তি বাড়বে না কমবে? বাড়বে। আর হুজুরের উপরে ভক্তি বাড়লে, মহব্বত বাড়লে কি মজবুত হয়? ঈমান। ঈমান মজবুত হয়। 3 দিন ইসালে সব হচ্ছে ফুরফুরা শরীফে, বিশাল মেঘলা হয়ে এসেছে।
এখন তো প্যান্ডেল ফ্যান্ডেল তবুও হয়, কিন্তু ওইভাবেও হয় না। তখন তো অত প্যান্ডেলও ছিল না, শুধু টিনের আটচালা। হাজারো লাখো মানুষ জড়ো হয়েছে আর বিশাল মেঘলা হয়েছে। যদি পানি হয় এতগুলো মানুষের সমস্যা হবে না? হবে না। দাদা হুজুরের এক খলিফা হুজুর পীর কেবলার কাছে যে বলছেন, হুজুর দোয়া করেন না যদি পানিটা না হয়, না এতগুলো মানুষ কি করবে, আশপাশে হোক। হুজুর বলছে, আরে মিয়া তুমি আব্বার সঙ্গে তাহলে এতদিন থেকে কি করলে, তুমি দোয়া করতে পারছো না? তখন উনি আসমানের দিকে, ওনার হাতে লাঠি ছিল, হাতে লাঠি রাখা হলো রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝা? ওই আশা লাঠি আসমানের দিকে তুলে বলছে, আল্লাহ আপনি বড়ই শক্তিমান, বড়ই দয়ালু, বড়ই ক্ষমতাবান। আল্লাহ আমাদের এই আলোচনা মজমা, আমাদের এই মাহফিল, আল্লাহ এখানে পানি না দিয়ে আপনি আশপাশে পানি দেন, এখানে যেন না পানি হয়। পুরো 3 দিন আশপাশে সব জায়গায় পানি হয়েছে, ওই মাহফিল লাগোয়া কোনো জায়গায় পানি আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সে মানুষ হতে পারলাম না, হওয়ার চেষ্টা করতে হবে না? হবে না? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এ নজওয়ানেরা, ওই মানুষ হতে গেলে ঈমানকে আগে ঠিক করতে হবে, দাড়ি তো অবশ্যই রাখতে হবে, টুপি অবশ্যই পরতে হবে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত অবশ্যই করতে হবে। কিন্তু সব কিছুর আগে আপনাকে ঈমানটা ঠিক করতে হবে। ঈমান আলাদা জিনিস, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত আলাদা জিনিস। এই যুবকেরা ঈমান হলো নবী পাকের প্রেম আদবের নাম। আজকে সমাজের বুকে অনেক মানুষ রয়েছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে আল্লাহ নবীর মাওলুদ নিয়ে সমালোচনা করে। তারাও তো বলে আমরাও নামাজ পড়ি, কিন্তু তাদের নামাজ কোনো কাজে লাগবে না, কেননা তাদের ঈমান নাই, ঈমান নাই। কেননা রাসূলুল্লাহর মিলাদ নিয়ে যারা সন্দেহ প্রকাশ করে, নবী পাকের মিলাদ নিয়ে যারা সমালোচনা করে, অবশ্যই তারা বেঈমান, কোনো সন্দেহ নাই। কেন আল্লাহ কোরআনের মধ্যে নবী আলাইহিস সালাম দিয়াকে নিয়ে আমার নবীর মিলাদ কেন্দ্রিক আলোচনা করেছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এমন কোন সমস্ত নবী আলাইহিস সালামের রূহ কোন খেলনা জড়ো করলে একটা দাওয়াত দিলেন, সবাই সেখানে হাজির হলো, কোন আম রূহ সেখানে ছিল না, সব করা রূহ ছিল নবী আলাইহিস সালামদের রূহ। 1,2,24,000 নবী রাসূলের রূহ সেখানে উপস্থিত ছিল। সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক আলোচনা করতে লাগলো, হে আমার নবী আলাইহিস সালামদের রূহ, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে সম্মানিত করে দুনিয়া জমিনে পাঠাবো। তবে একটা সাক্ষ্য তোমাদেরকে দিতে হবে, মন দিয়ে শোনে। ওই সাক্ষ্য হলো এটাই, তোমাদের নেতৃত্ব চলাকালীন, তোমাদের নবুয়াতে চলাকালীন, তোমাদের পিরিয়ড চলাকালীন, যখন তোমাদের নবুয়াতের সময় চলবে, ওই সময়ের মধ্যে তোমন করে যদি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই, তোমরা নিজেদের গদি ছেড়ে দিয়ে, নিজেদের নেতৃত্ব ছেড়ে দিয়ে, নিজেদের সিংহাসন ছেড়ে দিয়ে, নিজেদের নবুয়াতের দাওয়াত ছেড়ে দিয়ে তোমরা আমার নবীর খিদমত করবে কি বলো? আমার নবীর সাথ দেবে কি বলো? আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, সম্মানিত করব। কিন্তু আমার হাবিবকে পেয়ে যাবার পর সমস্ত তোমাদের কিতাবের দাওয়াত, তোমাদের নবুয়াতের দাওয়াত সব বন্ধ করে দিয়ে আমার হাবিবের খিদমতে পিছনে কাজ করবে কি বলো? আমার হাবিবের আন্ডারে থাকবে কি বলো? আরো সুন্দর ভাষায় বলি, আমার হাবিবের খিদমত করবে কি বলো? সমস্ত নবীরা বলেছেন, আল্লাহ আমরা সাক্ষী দিলাম, আপনার নবীকে রাসূল বলে মেনে নিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ জিনার মিলাদের আলোচনা নবীদের রূহকে নিয়ে, রূহের জগতে করছে। মিলাদ আরবি কথা, যার বাংলা মানে হলো জন্ম, কিন্তু হুজুরের শানে জন্ম কথাটা ব্যবহার করা আদবের দিক দিয়ে খেলাফ। কেন সব কথা হুজুরের স্মরণে ব্যবহার করা যায় না, কথা বুঝে আসছে।
তাই হুজুরের দুনিয়ায় উপস্থিত বা হুজুরের দুনিয়ার জিন্দেগিতে আসা কথা মাথায় ঢুকছে কেন? আর হুজুর 12 রবিউল আউয়ালে জন্ম হয়নি, 12 রবিউল আউয়ালে হুজুর দুনিয়ায় 63 বছরের জিন্দেগির জন্য আমাদের কাছে এসেছিলেন দ্বীনের দাওয়া আল্লাহর রাস্তা দেখাবেন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টি সবার আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানেন তো নাকি? যারা এই রাসূল সবার আগে সৃষ্টি অস্বীকার করে তাদেরই মূল ধারণা 12 রবিউল আউয়াল নিয়ে সমালোচনা করা। তাহলে নবীর ইমানের মধ্যে নবীর প্রেম ও আদব লুকিয়ে আছে, তার মধ্যে 12 রবিউল আউয়ালটাও রয়েছে। যারা রাসূলকে ভালোবাসে তারা নবীর আগমন মিলাদের আলোচনা শুনতেও ভালোবাসে, করতেও ভালোবাসে, সমাজকে প্রচার করতেও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার রহমত পেয়ে খুশি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার রহমতের চর্চা করো, আলোচনা করো, আমার রহমত নিয়ে মানুষকে শোনাও। কথা বুঝে আসছে? সবথেকে বড় রহমত তো আল্লাহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো জিনিস আছে নাকি? বলুন দ্বিতীয় কোনো জিনিস আছে যে আল্লাহ সবথেকে বড় রহমত পাঠিয়েছে অন্য কিছু? সেই নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, সেই নবী পাকের উপরে দরুদ সালাম বেশি বেশি করে পড়ে, সেই নবী পাককে দিনের মধ্যে রাখে। কখনো তুমি একা নিরিবিলি যখন হবে চোখটাকে বন্ধ করে নবী পাকের রওজা মোবারকের সম্বুজ গম্বুজকে স্মরণ করে তোমার আমার নবী নূর নবীর উপরে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। কখনো যদি তোমার মনে পড়ে নিরিবিলি একা একা সবুজ গম্বুজকে খেয়াল করে দরুদ শরীফ পড়তে থাকো, হুজুরের দেখা তামান্না করো, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমার কিসমতকে আপনি চমকে দেন, আপনার হাবিবের দিদারটা একবার নসিব করে দেন। শুধু মাহফিলে এলেই দরুদ শরীফ পড়বে, মাহফিলে এলেই সালাম শরীফ পড়বে, এমন যেন জিন্দেগি না হয়। মাহফিলে দরুদ সালাম তো হবেই হবে, তবে নিরিবিলি নিরিজুমে একা একা যখন হয়ে যান, আমার আম্মা জানেরা, আমার বোন জানেরা, বাপেরা ভাইরা, আপনার আমার নবী নূর নবী আল্লাহর হাবিবের উপরে দরুদ সালাম পাঠাতে থাকে। এখানে মনে রাখবেন একটা কথা, আমার আল্লাহ প্রতিটা সেকেন্ড, প্রতিটা টাইম, প্রতিটা মুহূর্ত এমন কোন সময় বাদ যায় না তিনি তিনার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠানো বন্ধ করে না। সর্বসময় তিনি তিনার হাবিবের উপরে দরুদ সালাম পাঠিয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা लब पर नाते पाक का नगमा कल भी था आज भी है, लब पर नाते पाक का नगमा कल भी था आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। নবীর সঙ্গে যে রিশতা, সম্পর্ক, আদব আর প্রেমের, এটাকে কাটার জন্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে না চলে না? তাই আলোচনা সবার শুনলে হবে না, দেখতে হবে, সবাইকে ভালোবাসলে হবে না। কথা বুঝে আসছে? হুজুর, হুজুরের ছেলে, মুফতি সাহেব, মুফতি সাহেবের ছেলে, ইমাম সাহেব, ইমাম সাহেবের ছেলে বলে সব সময় যে সব ধরে ফেলবে এমন করলে হবে না। একটু দেখতে হবে হুজুরের আলোচনা, হুজুরের প্রেম, হুজুরের সঙ্গে জুড়ার কথা কত বলে আমাদের ঘরে। দেখো
কথা কিছু বুঝছেন? এখানে সময় দুনিয়া আখিরি জামানা, এখন খুব কঠিন সময়। বাপ একদল লোক আছে সাপ হয়ে কামড়াবে, উজা হয়ে ছাড়বে, এমনও লোক সমাজে বেরিয়ে পড়েছে। কথা বুঝে আসছে? একদিক দিয়ে কাটবে আর একদিক দিয়ে এসে দরদ দেখাবে, ভাববে আহা কত আপনজন। ওই জন্য হুজুরের সঙ্গে আপনাকে জুড়ছে কি দেখেন, তার সাথে জুড়ে থাকুন। ইনশাআল্লাহ দুনিয়া তো আল্লাহ আপনার বিপদ আপদ দেবে পরীক্ষার জন্য, কিন্তু আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আখিরাতে তো কোনো চিন্তাই নাই, কবর থেকে কোনো টেনশন নাই, কেন কবরে হুজুর আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা তোরা আবার কত ছিলি, এতক্ষণ পরে এলি কেন? আর যদি বাইরে মোবাইল শুরু করে দিয়েছিস, পরে এসেছে তো খবর নাই ওর কাছে। लब पर नाते पाक का नगमा, कल भी था आज भी है, मेरे नबी से मेरा रिश्ता, कल भी था और आज भी है। और किसी के पास क्यों जाए, और किसी को क्यों देखे, और किसी के पास क्यों जाए, और किसी को क्यों देखे, अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा, कल भी था और आज भी है। मोहब्बत चेंज করলে হবে না, কথা বুঝে? সব কিছু হুজুরের জন্য, সবকিছু। জানের থেকে দামি কিছু আছে আমাদের? বলো, সেই জানটাও কার? জলে বলে হুজুরের। হুজুরের জন্য হাদিয়া জান, যেমন করে খুশি হুজুর খরচ করবে। কি গো, এই প্রেম আছে তো নাকি? তবেই তো মুমিন, তবেই তো মুমিন। হায় হায় হায়, কারা বিপদে পড়ছে, কারা মার খাচ্ছে, কারা মরছে, কি হচ্ছে বুঝা বড় মুশকিল। কেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল জিজ্ঞেস করেছিলেন, নবী যখন বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মসজিদ বেড়ে গেল, নামাজি বেড়ে গেল, দাড়ি বেড়ে গেল, টুপি বেড়ে গেল, হাজি বেড়ে গেল, আমার হজে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মানে সমাজ থেকে এমন ভাবে মূল রাস্তা থেকে টেনে অন্যদিকে ঢুকিয়ে দিয়েছে, বেশি ছেড়ে ঝুড়ে কথাও বলতে পারছি না, বলতে গেলে আমার সব ভুল বুঝবে, সমস্যা খুব। দাড়ির বাহার তো বেড়েছে, টুপির বাহার তো বেড়েছে, হাজির বাহার বেড়েছে, বাপ রে বাপ। মক্কা শরীফের সৌদি গরমে এক এক বছর ভেঙে ভেঙে বাড়াচ্ছে, কেন? জায়গা ছোট হয়ে যাচ্ছে, হাজি এত যাচ্ছে, হাজির ঠেলায় গুটিতে জায়গা হচ্ছে, সব বেড়েছে, সব বেড়ে গেছে। এরপরও এত মুসিবত, এত আযাব, এত শাস্তি, এত মার, এত অবহেলিত, এত লাঞ্ছিত, এত পদদলিত মুসলমানরা কেন মাথায় ঢুকছে না? হ্যাঁ, কথা কিছু বুঝছেন না? বোঝেন? খারাপ লাগছে আমার কথা? দেখুন আমি কি বলছি, নামাজ তো পড়তেই হবে ফরজ, রোজা তো রাখতেই হবে ফরজ, মালদারকে তো হজ করতেই হবে ফরজ, মালদারকে যাকাত তো দিতেই হবে ফরজ। তবে হজের আগে যাকাত, হজের আগে যাকাত করতেই হবে, কোনো গুঞ্জাইশ নাই, আমাকে ভুল বুঝবেন না। কিন্তু বাপ, এগুলো কারা করবে? কারা করবে বলুন? হজ কারা করবে? নামাজ কারা পড়বে? রোজা কারা রাখবে? দান খায়রাত কারা করবে? যাকাত কাদের জন্য ফরজ? মালদার তো বটে, মুমিনের জন্য না মুনাফিকের জন্য? নামাজ ফরজ মুমিনের জন্য না মুনাফিকের জন্য? হায় হায় হায়, মুমিন আছে তো। মুমিনকে যে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস
আজমাইন। অপর হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর এক হাদিস সব বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। সব একটাই কথা। এ দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা সন্তান ছেলে ভুলে এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মুহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। আর ঈমানদার যখন হতে পারলে না, নামাজ পড়লে আল্লাহ দরবারে কবুল নাই, রোজা রাখলে আল্লাহ দরবারে লিখা নাই, হজ করলে আল্লাহ দরবারে পৌঁছাবে না, যাকাত দিলে আল্লাহ নেবে না। কেননা আগে হলো গাছের মূল, ডালপালা পরে, তাই মূলটাই যদি তোমার নাই তাহলে সবটাই তো বেকার হয়ে যাবে। তাই বলে দিই, ঈমান হলো মুহাম্মদ রাসূলকে আদব প্রেমের নাম জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সঙ্গে ভালোবেসে মেনে নেওয়াটা হলো ঈমান। আল্লাহ আল্লাহ খারাপ নেবে না। কিছু কিছু ছেলে আছে সত্যি দিল থেকে হুজুরকে ভালোবাসে, আদবও করে, কিন্তু শয়তানি খেয়ালে, বদমাশি খেয়ালে নামাজ একটু গাফলতি করে। কথা বুঝলে? এটা উচিত নয়, এটা গুনাহগার হচ্ছে তুমি। তুমি যদি নামাজ পড়তে হুজুর আরো খুশি হতো তোমার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেদেরকে বলবো নামাজ পড়ো। কিন্তু আবার কিছু লোক আছে দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে, বাকি সব ঠিক আছে, কিন্তু হুজুরের শানে মহব্বত ভালোবাসায় ঘাটতি আছে। কথা বুঝে আসছে? এই দুজনকে কিন্তু যদি কম্প্রোমাইজ করা হয়, আমি বলবো এই ছেলেটার ভুল ভ্রান্তি একটু হলো, এর যখন হুজুরের মহব্বত ভালোবাসা আছে, এ ওর থেকে অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওর বাহ্যিকটা সুন্দর হওয়ার জন্য শুনিয়া সবাই একে ক্রিটিসাইজ করে, ওকে কিন্তু প্রাধান্য দেয়। এর বাহ্যিকটা খারাপ, এর মুখে ঠিক মতো সুন্দর দাড়ি নাই, মাথায় টুপি সব সময় দেয় না, হালকা বয়সের ছেলে, একটুখানি হই হাই করে ফেলে। কথা বুঝে আসছে? এই জন্য একে সমাজ কিন্তু ইগনোর করে, অবহেলা করে। ইয়াদব কোথাকারে নামাজ পড়িনি ঠিকভাবে। কিন্তু অপর দিকে একটা লোক দেখা যাচ্ছে, তাকে সমাজে লোক ভিআইপির মর্যাদা দিচ্ছে। কেন? তার বাহ্যিকটা খুব সুন্দর, 5 ওয়াক্ত টাইমে টাইমে নামাজ আছে, মুখে সুন্দর দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে ভেতরে 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 দিনের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে টাকা লুটছে, দিনকে শেষ করছে। কথা কি কষ্ট দিচ্ছে নাকি? কিন্তু ওর বাহ্যিকটা ভালো দেখে গুরুত্ব দেয়। কিন্তু আল্লাহ বাহ্যিক দেখবে না, অন্তর দেখবে। কিন্তু এই ছেলেগুলোকে বলবো, যারা তোমরা হুজুরকে ভালোবাসো, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু একটু বদমাইশি তুমি করে ফেলছো, এগুলোকে বলবো তোমরা এই বদমাইশি গুলো ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা তাহলে বড় বড় আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় কি আপনাদের কারো ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে? আমি এটা বুঝাতে চাইছি, কেন সমাজে আজকে আমাদের কাছে নবীর প্রেম আর আদবের আলোচনাটা বড় হালকা করে দেওয়া হয়েছে, বড় হালকা করে দেওয়া হয়েছে। আমরাও যখন হজ করতে আসি দেখবেন প্রায় সময় বলে ছেলেদের ঘরে নামাজের কথা বেশি বেশি করে বলে, কেউ বললো না হুজুরের প্রেম আদবের কথা তো শিখান ছেলেদের ঘরে। এটা দুঃখ, এটা দুঃখ। নামাজ তো পড়তেই হবে, তুমি যদি অসুস্থ থাকো ইশারাও পড়তে হবে, কোনো গুঞ্জাইশ নাই। শোনো ভাইরা, কিন্তু নামাজ যদি কেউ কাজা করে তার শাস্তি হবে। কি হবে? শাস্তি। এটা মিয়াদ আছে, মিয়াদ আছে। 2 লক্ষ কোটি 88 হাজার বছর জাহান্নাম, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে শাস্তি।
কিন্তু হুজুরের প্রেম আদবে যদি ঘাটতি হয় এর শাস্তির মেয়াদ আছে। জাহান্নামে ঢুকবার কোনদিন বেরোবে শুনছেন? আর হুজুরের প্রেম আদব যখন সত্যি আপনার কাছে চলে আসবে না, আপনার ওই প্রেম আদবের ফলটাই হলো তো নামাজ রোজা আস্তে আস্তে অটোমেটিক গজাবে, দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের মূল যখন ঠিক থাকে দেখবেন ডালপালা গজায়, পাতা গজায়, ফুল গজায়, ফল হয়। তা গাছের মূলটা হলো হুজুরের প্রেম, যেটা ভেতরে থাকে। এটা যখন ঠিক থাকবে, মজবুত থাকবে, সে ঠিকভাবে ছাড়বে, তখন দেখবে আপনার ডাল বেরোচ্ছে, নামাজ বেরোচ্ছে, কথা বুঝে আসছে, ডালপালা বেরোচ্ছে, রোজা বেরোচ্ছে, হজ বেরোচ্ছে, ফুল ফল আস্তে আস্তে বেরোচ্ছে, পুরো ঝাঁকড়ি হয়ে গেছে গাছ। কথা বুঝে আসছে না? না। আর লাস্টে সব আছে, মূল নাই, তো বেকার হয়ে গেল না। তা আমরা একটু হুজুরের কথা বেশি বেশি করে আলোচনা করি, এতেও আবার একদল মানুষের অসুবিধা হয়। সেই একই কথা বলে, একই কথা, হুজুর 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 হুজুর। তাহলে জানতে হবে অন্তরে ব্যাধি আছে, আছে না? না, হ্যাঁ, মনে রাখতে হবে। বাবা আল্লাহ নবী মদিনা নববী শরীফে ওয়াজ করতে লেগেছেন। এমন সময় একটা ইহুদি যুবক আমার নবী পাকের আলোচনা শুনছে। আহা, শুনতে শুনতে কখন যেন হুজুরকে দিলটা দিয়ে দিয়েছে। হুজুরের আলোচনা বন্ধ হয়ে গেল। পরের দিন হুজুর আবার আলোচনা করতে লেগেছে। যুবকটা কাজে যাবার নাম করে কাজ কাম সব ছেড়ে দিয়ে মদিনা নববী পাশে দাঁড়িয়ে 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 হুজুরের আলোচনা শোনে। হুজুরের চোখের দিকে তাকিয়ে থাকে, হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকে, হুজুরের লাভ লড়াই ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে কথা বলে, ওইগুলোকে দেখতে থাকে। কখনো কখনো তাবাসসুম হাসি মুচকি হাসে, ওটাকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এ যুবক কিভাবে দেখতে 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 একদিন সে আর থাকতে পারল না। হুজুরের কদমের গোড়ায় দাঁড়িয়ে বলেন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনার কাছে থাকার ইজাজত চাই, আমি আপনার কাছে থাকতে চাই। এই যুবকেরা তরুণেরা, কিন্তু এই যুবক বলে, হুজুর আমি ইহুদি ঘরের ছেলে, আমি কিন্তু কলেমা পড়িনি, আমি ইহুদি ধর্মের উপরেই আছে, কিন্তু দিল আপনাকে দিয়ে ফেলেছি। শুনছেন? কি মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, কিন্তু একে আল্লাহ কিভাবে বাঁচাচ্ছে দেখুন, বাঁচাচ্ছে কিভাবে দেখুন। আমরা যদি সত্যি দিল দিতে পারি, আমাদের মধ্যে বুড়াই যেগুলো আছে সে থেকে আল্লাহ ঠিক বাঁচিয়ে দেবে, বলুন ইনশাআল্লাহ। এটা হুজুরের প্রেমের সদকায় আল্লাহ বাঁচাবে। একজন অমুসলিম, তাকে যদি আল্লাহ বাঁচাতে পারে, আমরা তো ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে আল্লাহকে সেবা কোই ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত, কোন মালিক, কোন উপাস্য নাই, একমাত্র মালিক যিনি, তিনি কে? সবাই বললেন না তো? সাদর আগুন তুলে জবান খুলে বলুন কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কি? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নয়, আল্লাহর পাঠানো রাসূল, আমাদের জন্য মেসেঞ্জার হয়ে এসেছেন, প্রফেট হয়ে এসেছেন, পথ দেখাবার জন্য এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান এনেছি, ও কিন্তু ঈমান আনেন তখন, উনি তখন ঈমান আনেন, কিন্তু হুজুরের চেহারা, হুজুরের কথাবার্তা, হুজুরের আদাতেও ফিদা হয়ে গেছে। কথা বুঝে আসছে তো? হুজুরকে বলছে, হুজুর আমি কি থাকতে পারি, কিন্তু আমি ইহুদি ঘরের ছেলে। আপনি যেখানে যাবেন সফরে, মাঝে মাঝে আপনার সফরে চলে যান, আমি মদিনা নববীতে আসি, আপনার বয়ান শুনতে পাই না, আমার বড় কষ্ট হয়। আমি যদি আপনার সঙ্গে থাকতে পারি, যেখানে যাবেন বয়ান দেবেন, শুনবো, আপনাকে সবসময় নজরে নজরে দেখবো। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, তোমার যদি কোনো আপত্তি না থাকে তো থাকো, ইজাজত দিলেন। তো হুজুর মদিনা নববীতে যেই ঢুকতে গেলেন, ও তখন আরজু জানালেন, হুজুর আমাকে একটুখানি খেদমত করার সুযোগ দেন। কি সুযোগ? না আপনার জুতো মোবারকটা আমি হাতে করে নিয়ে একটু থাকবো।
আল্লাহ নবী বলেন, না বাবা হুজুর, এই নিয়ামত থেকে বা এই খেদমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। চোখ ভরা পানি নিয়ে যুবক যখন হুজুরের কাছে আরজু করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলেন। তো ও জুতোটাকে নিয়ে নালাইন শরীফ মুবারক, নালাইন শরীফ মুবারক, পাক জুতা মুবারক, জুতা শরীফকে নিয়ে, আবার এই যে শরীফ, এই যে পাক পবিত্র আমরা বলি, এতেও দেখবেন অনেকের কষ্ট হয়। যাদেরই কষ্ট হয়, আমি তাদের সঙ্গে ঝগড়া করছি না, আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনাদের ইমানে ব্যাধি আছে, আপনারা ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। শুনছেন কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লেগে যাওয়ার জন্য এর সম্মান এত বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ওই যুবকটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারককে নিয়ে বুকে করে লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। হুজুর যে নওয়াবি থেকে বেরোয়, নওয়াবি শরীফ থেকে জুতা মোবারকটা লাগিয়ে দেয়। এভাবে চলতেছে। কম বেশি 7 বছর খেদমত করেছে। ঈমান কখনো আনেনে, মহব্বত দিল দিয়ে পছন্দ হয়েছে, ভালোবাসা হয়ে গেছে। একদিন হুজুর নওয়াবি শরীফ থেকে বাহির হচ্ছে বা হুজুর প্রবেশ করছে, ছেলেটাকে দেখতে পায়নি সঙ্গীদের সাথে। জিজ্ঞেস করছে সাহাবা হুজুরদের, বাবা ছেলেটা কোথায়? হুজুরও বড় অসুস্থ, বিমার। আল্লাহ নবী বললেন, চলো তার কাছে যাবো। হুজুর চলে গেলে সেই ইহুদির বাড়ি যাচ্ছে। শোনেন, দোনোজাহানের সুলতান ইহুদির বাড়িতে গেলেন। যাবার পরে ওই বাচ্চা দেখছে বিছানায় শুয়ে আছে, কঠিন জ্বর এসেছে, খুব শরীর খারাপ। আল্লাহ নবীকে দেখে, ভালোবাসাকে দেখলে যেমন মানুষ হয়, আর হুজুরকে ভালো তো বুঝানো যাবে না, ওটা বুঝানো যাবে না। সামান্য হুজুরের জুতো গোলামকে দেখলে, জুতো ধুলোর উপযুক্ত নয় আমি, আমাকে দেখলে যদি আপনাদের ছেলেদের লাগবে কি পড়ে যাবে, কোনো হুঁশ তকবীর দিয়ে ছুটোছুটি করে না। হুজুরের যদি জুতোর ধুলোর উপযুক্ত না হয়, এই আব্বাসকে দেখে যদি এত মানুষ পাগলা হয়ে যায়, তাহলে হুজুরকে দেখলে কি হবে? এটা কি কল্পনা করা যায়? যাই হোক, ওই ছেলেটা পুরো দিওয়ানা হয়ে গেছে। হুজুর এসেছে আমার বাড়িতে, বাপ মা পাশে দাঁড়িয়ে আছে। আরে যে মুহাম্মদ রাসূলের কথা শুনিস আজকে, তিনি আমার বাড়িতে এসেছে, কি ব্যাপার? ছেলের সঙ্গে যে হুজুর যে ছেলেকে এই সম্পর্ক, বাপ মা জানে না। হুজুর ছেলেটার মাথায় হাত দিয়েছে, হাত দিয়ে হাত টেনে নিয়ে বলছে, বাবা তুমি তো আমার সঙ্গে দীর্ঘ 7 বছর কম বেশি আছো, কখনো দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, চাল চলন, উঠা বসায় কোনটাই কষ্টদায়ক, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী? ছেলেটা বলছে, জি না ইয়া রাসূলুল্লাহ, কখনো দেখিনি। কখনো তোমাকে কোনো জিনিসের জোর করেছি আমি? না হুজুর। কলেমা পড়তে বলেছি? না হুজুর। কোন দিনের জন্য কেন? সময় তখন হয়নি, তাই হুজুর বলেন। সময়ের একটা ব্যাপার থাকে না, থাকে না। হ্যাঁ, আমরা বলবো হুজুর বলেন, আরে বোকা, হুজুর যা জানে পৃথিবীর কেউ জানে না। কথা ঠিক না বেঠিক? হুজুরকে আল্লাহ জানিয়েছে কোন সময় হবে। তো ওই সময় হুজুর বলছেন, বাবা তুমি আমায় ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ভালোবেসে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক ওই যুবকের উপরে যার বিষয়ে হুজুর বলছেন, আমি তোমায় ভালোবাসি। আমরা তো সবাই হুজুরকে ভালোবাসি। হুজুর কি বলেছে আমাকে তোমাকে ভালোবাসি? কি আমরা জানি কেউ? এটা একতরফা প্রেম চলছে, ওই দিক থেকে কোনো রিপ্লাই এখনো আসেনি। কিন্তু হুজুর সেই ছেলেকে বলছে, বাবা আমি তোমাকেও ভালোবেসে ফেলেছি, তবে বাবা আল্লাহর একটা নিজাম আছে, আইন আছে, কানুন আছে। বাবা তুমি আমাকে একটা সুযোগ দাও, একবার শুধু দিল থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া তোমার জন্য আমি দায়িত্ব নিজে নিয়ে নেব। জিন্দাবাদ। শুধু একবার বলো। কিছু বুঝতে পারলে? ছেলে বাপের মুখের দিকে দেখছে, মায়ের মুখের দিকে দেখছে, কেন? তারা তো ইহুদি। আল্লাহ নবীর কথা শুনে ছেলে যখন একবার
একবার বাপের মুখের দিকে একবার মায়ের মুখের দিকে তাকাতে লেগেছে। এই সময় বাপ জবান খুলে দিয়েছে, বাবা ছেলে দেরি করিস না বাবা। এই রাসূলুল্লাহকে নিয়ে অনেক শুনেছি, অনেক কিনার বিরোধী করেছি, লোক মুখে শুনে অনেক কিনার সমালোচনা করেছি, তবে ইনি আজ আমার বাড়িতে এসেছে, তোমার সঙ্গে কথা বলতে লেগেছে। এই মুহূর্তে আমি এনাকে আমাদের উপরে যে কিতাব এসেছিল হযরতে মুসা আলাইহিস সালামের মাননেওয়ালারা ইহুদি, তিনার উপরে যে তাওরাত কিতাব এসেছিল ওই তাওরাতের সঙ্গে আমি মিলিয়ে দেখলাম ইনি হলেন আখেরি নবী। এই বাবা ছেলে রে দেরি করিস না, আমরাও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মা কলেমা পড়লো, ওই ছেলেটা দেরি করলো না, কলেমাটা পড়ে নিল। কলেমা পড়া শেষ হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবকটা ইন্তেকাল হয়ে গেল। উনি আর সাধারণ যুবক না, উনি আমার নবী পাকের একজন সাহাবী হয়ে গেলেন, যিনার সম্মানটা গৌসুল আজমের থেকেও বড়, খাজা গরিবে নওয়াজের থেকেও বড়, আমার আপনার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের থেকেও বড়। কেননা উনি রাসূলুল্লাহর সাহাবীর খাতায় নাম লিখে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমি এখানে একটা কথা শিখাতে চাইছি, কোন আমলে কোন পাওয়ারে কলেমা তো তিনিও পড়েছে, আমরাও পড়ছি না পড়ে কোন আমলে এক মুহূর্তে গৌসুল আজমের থেকে বড় মাকাম হয়ে গেল, খাজা গরিবে নওয়াজের থেকে বড় সম্মানিত মাকাম হয়ে গেল, সাহাবী হয়ে গেল, শুধুমাত্র চেহারায়ে মুস্তাফাকে দেখার কারণে, হুজুরের হাতে হাত দেওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তাহলে মাকাম সম্মান বাড়াই হুজুরের কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? আপনাদের কি বলছি, নামাজ সব ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, হজ ছেড়ে দেন। হুজুরের যদি প্রকৃত প্রেমিক হও, হুজুর কোনদিন নামাজ ছেড়েছে? হুজুর সেজদায় পড়ে গেলে বদমাইশরা এসে দুমবার ভুঁড়ি দিয়ে দিত, বেঈমান কাফেররা এসে, হুজুর তারপরেও নামাজ ছেড়েছে? হুজুর এত নামাজ পড়তেন পা ফেটে, কথা বুঝে আসছে, ফুলে তা থেকে রস বেরোতে থাকতো, হুজুর তথাপিও নামাজ ছেড়েছে। আর হুজুরের কলিজার টুকরা খাতুনে জান্নাতের লাল, হুজুরের কাঁধে চড়া হোসাইন হুজুর, কারবালার মতো মহা মুসিবত বিপদ যেখানে নামাজ ছাড়ের গুঞ্জাইশ আছে, জান বাঁচানো ফরজ, তথাপিও ইমাম পাক কি কারবালায় নামাজ ছেড়েছে? নামাজ তো কোনোভাবে ছাড়ার জায়গা নেই। কিন্তু আমার বক্তব্য, হুজুরকে দিলে রাখুন, হুজুরের মহব্বত আদব রেখে নামাজ পড়ুন, তবে আপনি হাত তুললেই কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরের মহব্বত ছেড়ে দিয়ে মসজিদ পাকা হবে, এসি হবে, মসজিদ বাড়বে, দাড়ি বাড়বে, টুপি বাড়বে, জাহাজ বাড়বে, কাবার চত্বর ভেঙে ভেঙে বানানো হবে, হাজির সংখ্যা বেড়েও যাবে। কিন্তু মনে রাখবেন, আমাদের উপরে আল্লাহ জালিমদের ঘরেই কিন্তু পাওয়ারে বসিয়ে আমাদেরকে শেষ করবে। আর আমরা যদি দিলে হুজুরের মহব্বত রেখে গুলো করতে পারি, তাহলে আবার সেই দিন আল্লাহ ফিরিয়ে দেবে যেদিন ফারুক আজমের সময় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজে ভুল বুঝছেন না তো আপনারা? কি গো ভুল বুঝছেন? মুরব্বীরা ভুল বুঝছেন না তো আব্বাজানেরা? কেন এই এমন ভাবে আমাদেরকে সাজিয়ে তৈরি করে ফেলেছে, সমাজ এমন জায়গায় নিয়ে চলে গেছে, এখানে কথা বলতে গেলেও টেনশন হয় যে কেউ ভুল বুঝছে না তো। এরপরও বলে যায়, তোমরা যারা আমাকে একটু হলো বিশ্বাস রাখো, ভক্তি করো, মনে রেখে দিও, বড় পাওয়ার দাবি করে বলে যাচ্ছে, আমার হুজুরের মহব্বত ভালোবাসা দিলে বড়, আমার হুজুরকে পেয়ার করো, পেয়ার করে আপনি আল্লাহ দাসত্ব করে। দুটো জিনিস, প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আপনার আমল। ঈমানটা হলো আপনার চাকরি, আমলটা হলো আপনার কাজ। আপনি চাকরি পাওয়ার পরে কাজ করলে তবেই তো মাইনে পাবে। চাকরি ছাড়া কাজ করলে যেমন দুনিয়ায় মাইনে পাওয়া যায় না, ঈমান ছাড়া আল্লাহর দাসত্ব করলে জান্নাত পাওয়া যাবে না। ঈমানদার যখন আল্লাহর দাসত্ব করে, চাকরি দিয়ে ডিউটি করেছে, আল্লাহ তাকে মাইনে হিসাবে জান্নাত দান করে দেবে। তরুণেরা,
এ নবী পাকের প্রেমীরা, এই আমরা নবী পাকের আলোচনা করি, শিশুবেলার বয়ান শুনতে চাই, শোনাতে চাই, কিন্তু এর নিয়েও সমালোচনা হয় যে আমার নবী কিভাবে এসেছে, জেনে আমার কি লাভ হবে? ওটা নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জেনে কি হবে? আরে বোকা, এটা নামাজ নয়, কিন্তু নামাজ জেনার জন্য তিনার আলোচনা। এটা রোজা নয়, রোজা জেনার জন্য পেয়েছে, এটা তিনার আলোচনা। হজ নয় ঠিকই, কিন্তু হজ জেনার জন্য পেয়েছে, এটা তিনার আলোচনা। তবে মনে রাখবে, আমরা যে কাবা শরীফে যাই 4, 5, 6, 7, 10, 15, 20 লক্ষ টাকা খরচ করে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে হজ করতে যায়। এই হজ যখন আপনি করতে যাবেন, 7 চক্কর মারার পরে আপনাকে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। ওই 2 রাকাত ওয়াজিব নামাজটা কোথায় পড়তে হবে? কাবা শরীফের দিকে মুখ করে। আর আপনি যেখানে দাঁড়াবেন, কাবার আপনার বিচখানে যেন মাকাম ইব্রাহিমটা থাকে, অর্থাৎ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আল্লাহ পাককে আপনাকে সিজদা করতে হবে। আল্লাহ পাক এই মাকাম ইব্রাহিমে কি রয়েছে? এই মাকাম ইব্রাহিমে একটা পাথর রয়েছে, তাতে ইব্রাহিম নবী 2 পায়ের ছাপ আছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার রাসূল এসেছিলেন শিরককে মুক্ত করার জন্য। যত পাথর কাবায় ছিল বার করে দিয়েছিল। এখানেই 2 পাথরকে যত্ন করে আপনি কেন রেখেছে? আমার আল্লাহ জানিয়ে দিল, কিয়ামত পর্যন্ত যত হাজী আসবে সবাইকে আমি আমার মেন মার্কাজ কাবা, ওই কাবা থেকে মেসেজ দিয়ে দেবো, এই 2 পা ইব্রাহিমের হতে পারে, কিন্তু এই পাথরে আমার রাসূলের মিলাদের স্মৃতি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। জানেন তো নাকি? না আরেকবার আলোচনা করব এই বিষয়টা, জানেন তো? তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জুড়ে আছে। তাই আল্লাহ সেই পাথরটাকে আমাদেরকে রেখে, সামনে রেখে, কাবা ও আমাদের বিচখানে পাথর থাকবে, থেকে 2 রাকাত নামাজ পড়তেই হবে। কথা বুঝে আসছে? যারা নবীর মিলাদ বানাতে আপত্তি করছেন, আরে কাবার মতো জায়গাতে সেখানে যখন মিলাদের স্মৃতি আল্লাহ বানিয়ে রেখেছে, তাহলে কোথায় যাবে? আল্লাহ নবী নবী দয়া নবী দুনিয়া জমিনে আসবে, এক এক রাতে এক একটা নবী আলাইহিস সালাম আমার নবী পাকের আম্মা জানের কাছে মেসেজ দিতে লেগেছে। কেন আম্মা জান বলেন, 3-4 মাস যেতে না যেতে আমার স্বামী আব্দুল্লাহ হুজুর যখন এমন করে বিদেশে শাম দেশে ব্যবসা করতে গেল, ওই ব্যবসা করে আসার সময় মদিনার রাস্তাতে ইয়াসরিব, ওইখানে ইন্তেকাল হয়ে যায় আমার রাসূলুল্লাহর আব্বা জান। তখন আমার রাসূলুল্লাহ আম্মা জানের গর্ভ মুবারক পাক পবিত্র রহেমে রয়েছে, যেখানে 3-4 মাসের বয়স তখন হবে। হযরত আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল করে গেলে এই খবরটা মক্কার জমিনে চলে আসলো। রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল্লাহ মুতালিব হুজুর বড় ব্যথা পেতে লাগলো, সবাই পরিবারের ব্যথা পেতে লাগলো, কিন্তু সব থেকে বেশি যিনি কঠিন আঘাত পেয়েছে তিনি হলেন আমার রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা হুজুর বড় আঘাত পেলে। মাত্র 3-4 মাস হলো বিবাহ হয়েছে, হুজুর আমার ব্যবসার জন্য চলে গেলেন, ফিরতে ইন্তেকাল হয়ে গেলে। তাই দিনের বেলা যদিও চোখের পানিকে রুখে রাখে, রাত হলে একই হয়ে হযরত আম্মা জান আমিনা হুজুর কাঁদতে লাগে। এই কান্না দেখে আল্লাহ পাক রহমত করে ফেরেশতাদের গমন করে নবী আলাইহিস সালাম ও তিনাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দেয়। আম্মা জান আমিনা বলেন, এক এক রাত্রে এক একজন নবী আলাইহিস সালাম এবং তিনার স্ত্রীরা আসে এবং আমি আমিনাকে বলে, আমিনা মন খারাপ করো না, শান্ত হও, আব্দুল্লাহ চলে গেছে, মনটা বড় ব্যথা হচ্ছে, তবে আমিনা রে, আল্লাহ তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের দরজা দান করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ তিনাদেরকে পরীক্ষা নিয়েছে, আমাদের নেবে না? কি গো নেবে না? নেবে, কিন্তু ধৈর্য সবরের সঙ্গে আগাতে হবে, ধৈর্য সবরের সঙ্গে আগাতে হবে। ওই বাচ্চাদের হাতে একটা ঝান্ডা রয়েছে, ঠিক আছে, ঝান্ডা উঁচু করে রাখো আব্বা, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু এইটুকু বাচ্চার হাতে দিয়েছেন, বাচ্চাকে বুঝাবেন যেটা মাটিতে না পড়ে, নিচুতে না লাগে, বিয়াদবি না হয়। কেন ছোট মানুষ বোঝে না, কিন্তু ও যদি কোনো রকম ভুল করে ওর জন্য ওর গার্জেনকে আল্লাহ কিয়ামত দিন ধরবে।
কথা বুঝে আসছে? তো যাই হোক বাপ, একটুখানি আসা হুজুরের মাহফিলে একটু হাজিরি দিবা, স্মৃতিতে আসা, এবং নামাজেরও ব্যাপার আছে, ওয়াক্তেরও ব্যাপার আছে। তাই আসুন হুজুরের উপর একটু সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী সালাম। দরুদ ও সালাম, সালাম দরুদ ও সালাম। দরুদ আমরা বসে দিই কেন? দরুদ দিলে ছাড়ো, পাখাটা হাওয়া আসছে, এদিক ঘোরাবার একটু, আবার পরে ঠিক। দরুদ দিলে নেকি পাওয়া যায়, এই বসে বসে দিই। সালাম দিলে হুজুরের জবাব, বলুন হুজুর জবাব দেয় না দেয় না? তাহলে আপনারা সালাম দেবেন, হুজুর জবাব দেবেন মনে হচ্ছে। তাহলে বলুন হুজুর, আমরা সালাম দিলে হুজুর জবাব, তো হুজুরের জবাব নেবেন না নেবেন না? নিতে গেলে আদবের সাথে নিতে হয়। তাই আমরা সালাম দিবার সময় একটু আদবের সঙ্গে দাঁড়িয়ে দিই, আর দরুদ যখন পড়ি নেকি পাই, ওটা বসে নিই। কথা বুঝে আসছে? এ নিয়েও সমাজে অনেক ইখতিলাফ আছে না নাই? এই ইখতিলাফ থেকে দূরে থাকবেন, এই ইখতিলাফ থেকে দূরে থাকবেন। মনে রাখবেন এটা প্রেম আদবের ব্যাপার। যাদের দিলে হুজুরের সালাম দিবার সময় একটু আদবে দাঁড়ানোটা ইখতিলাফ হয়, তাদের থেকে একটু দূরে থাকাটাই অতি উত্তম হবে। কেন মনে রাখবেন হুজুরের বিষয়ে ছোট্ট ক্ষুদ্র বিয়াদবি আমাদেরকে জাহান্নামে চিরস্থায়ী করে দেবে। আল্লাহ হেদায়েত দান করেন, আমাদেরকে হুজুরের প্রকৃত আদব প্রেমের করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন প্রাণ ভরা ভালোবাসায় সকলে উচ্চ আওয়াজে আদবের সঙ্গে হাত বেঁধে দাঁড়িয়ে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম। সালাতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন ইন্দেখিতে মুদরিলা কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर हमारा। या नबी सलाम या रसूल या हबीब। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকাওয়ালি। ওকে পানি খাওয়াবে না, মাথায় দাও।